অবিশ্বাস্য ঘটনা, জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সূচ, আতঙ্কিত স্থানীয়রা। মালদার কালিয়াচকের সুলতানগঞ্জ মধ্যপাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। 27 বছরের হায়দার আলী শরীর জুড়ে অসংখ্য সূচ বা সিরিঞ্জ পাওয়া যাচ্ছে বলে দাবি পরিবারের। এই অদ্ভুত ঘটনায় রীতিমতো আতঙ্কিত পাড়া প্রতিবেশীরা। হায়দারের স্ত্রী নাসিমা খাতুন জানান, কয়েক মাস আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের একটি নার্সিংহোমে তার স্বামীর পেটের অপারেশন 2 দফায় মোট 37টি সূচ বের করা হয়েছিল। চিকিৎসকেরা সূচগুলো তাদের হাতে তুলে দেন। পরিবারের দাবি, বাড়ি যাবতীয় জিনিসপত্র বিক্রি করে চিকিৎসা চালানো হয়েছিল, কিন্তু এখন আর সামর্থ্য নেই। তার কথায় কিভাবে স্বামীর শরীরে সূচ ঢুকছে জানি না। আমাদের মনে হচ্ছে কালাজাদুর মাধ্যমে কেউ এই কাজ করছে। ঘটনার সামনে আসেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে মেডিকেল টিম পাঠানো হবে এবং পরীক্ষা নিরীক্ষার পরে সত্য জানা যাবে। বিজ্ঞান মঞ্চের দাবি, কালাজাদু বলে কিছু হয় না। বিষয়টি চিকিৎসা বিজ্ঞানের দিক থেকেই খতিয়ে দেখা হচ্ছে। কি হয়েছে আপনার নাতির? কি হয়েছে? এদিকে তাকান। কি বলবো আমি? কি হয়েছে আপনার নাতির? কি সমস্যা? নাতিকা কেমন কি হয়েছে না হয়েছে ওর শরীরে ঢুকে দিয়েছে। আমরা দেখতে পাইছি। কি ঢুকছে? অত সুই আপনার ঢুকে দিয়েছে। লিয়া তখন যখন গড়ছে তখন কাঁদছে খালি। আমাকে লিয়ে আল্লাহ কেনে রেখেছি। আমি দৌড়াই সব ধরবো, ধরে কি কানিস না সইয়া থাক ওই সেলিয়ে রাখবো। কতদিন ধরে এরকম? তাই রে তো 1.5 বছর হুয়া। আপনার নাম? জাগন। বুঝলাম, কি দেখলেন এখানে এসে? ওই যে পুরো গায়ে, সম্পূর্ণ গায়ে মানে সুই দেখা যাচ্ছে। এটা সম্ভব? কিভাবে ঢুকছে? আমরা তো জানি না কিভাবে হচ্ছে। বারবার অপারেশন করছে, আবার সুই বের হচ্ছে। এরকম জীবনে দেখেছেন? না, কোনোদিন দেখিনি, এই প্রথম শুনলাম। এরা বলছে কালা জাদু করা হচ্ছে। এরকম কি হয়? কালা জাদু বা চিকিৎসকগত কোনো ব্যাপার রয়েছে? না, সেটাও হতে পারে। কি হতে পারে? মানে এমনি কি মনে করছেন আপনারা? এই জাদুও হতে পারে। জাদু দিয়েও তো করতে পারে। গোটা দেহেতে আছে? হ্যাঁ, তাই তো দেখছি, আমিও দেখতে এসেছি। কি নাম আপনার? আমার যশোদা বর্মন। কালা জাদু করা হয়েছে, কি বলবেন? এখন এই বিষয়টা প্রাথমিকভাবে জানলাম। জানার পরে আমাদের যেটা মনে হয় যে ধরুন আজকে বিজ্ঞান মনস্কতা দিবস, সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে বিজ্ঞান সংস্কৃতির পক্ষে এবং আপনি যে তথাকথিত কালা জাদু বলছেন তার বিপক্ষে পরিবেশ কর্মী যারা আছে, বিজ্ঞান কর্মী যারা আছে, তারা আজকের দিনটিকে শপথের দিন হিসাবে গ্রহণ করেছে। এমন একটি দিনে এরকম একটি খবর দুর্ভাগ্যজনক নয়। আমাদের মনে হয় যত দ্রুত সম্ভব এই বিষয়টির নিষ্পত্তি হওয়া প্রয়োজন। প্রাথমিকভাবে যা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, তাতে আমাদের মনে হয়েছে যে পেশেন্ট যার কথা বলছেন, যা ছবি দেখা যাচ্ছে, তাতে পেশেন্ট মানসিক রোগী এবং পেশেন্টের প্রথম যে চিকিৎসা করা দরকার সেটা হচ্ছে তার অস্ত্রোপচার নয়, তার মানসিক চিকিৎসার প্রয়োজন এবং সেটা কোনো হোমে থেকেই তার চিকিৎসা করার প্রয়োজন আছে। আমাদের মনে হয়েছে হয় পেশেন্ট নিজে অজান্তে অথবা কেউ আছেন যারা এই ঘটনা পেশেন্টের সাথে ঘটাচ্ছেন এবং এটাকে প্রচারের আলোতে নিয়ে আসতে চাইছেন। আমরা মনে করি না এবং আমরা বিশ্বাসও করি না যে এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে। মানুষের বায়োকেমিস্ট্রি যা বলে, আমাদের জৈব রসায়নের যে পদ্ধতি শরীরে চালু আছে, তার মধ্যে দিয়ে কোনো দিনই লোহা বা লোহাজাত কোনো পদার্থ তৈরি হয় যা মেশিনে, সেরকম কোনো পদার্থ শরীরে তৈরি হওয়া এবং তা প্রকাশিত হওয়া সম্ভব নয়। ফলে এর পেছনে মানুষের হাত আছে, অন্য কোনো বিষয় নিশ্চয়ই আছে। এটা তদন্ত করে দেখা দরকার এবং সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে এই পেশেন্টকে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে তার চিকিৎসার প্রয়োজন আছে এবং পরিবারের সাথে কাউন্সিলিং করার প্রয়োজন আছে। আমরা বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটি এই বিষয়টি জানলাম। আমরা নিজস্ব উদ্যোগে আমাদের তদন্ত টিম আমরা পাঠাবো। ওখানে যারা আমাদের বিজ্ঞান কর্মী আছেন তাদের সাথে দ্রুত আজকের মধ্যে আমরা যোগাযোগ করে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আপনার নাম পড়েছে? আমি মনোরঞ্জন দাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক। বুঝলাম, কালিয়াচকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকায় 18 বছর বয়সী এক যুবকের দেহে অসংখ্য ছুঁচ অপারেশন করে বের করা হচ্ছে, তারপর আবার হয়ে যাচ্ছে। পরিবারের দাবি যে চিকিৎসকরা বলেছে আর সম্ভব নয়, কেউ কালা জাদু করেছে। এটা কি সম্ভব? কীভাবে হচ্ছে এটা? চিকিৎসকরা কালা জাদুর কথা বলে না, ওটা বিজ্ঞানের ভাষায় কালা জাদু বলে কিছু হয় না।
আমি যেটুকুনি ছবিগুলো দেখেছি তাতে আমার অনেকগুলো কারণে এটা হতে পারে ছুঁচ কোথাও তৈরি হচ্ছে না। যেগুলো অপারেশন হচ্ছে আরও অজস্র আছে, বেশ কিছু অপারেশন যে মানে ছুঁচ এমন লোকেশানে আছে পেটে চামড়ার নিচে যে অতগুলো ইন্ডিভিজুয়ালি ছুঁচ বের করা হয়তো সার্জনদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। সেটা অবশ্যই মালদা মেডিকেল কলেজে যিনি যে শল্য চিকিৎসক তার চিকিৎসা করছেন উনি অনেক আমার থেকে ভালো বলতে পারবেন। তবে আমার যেটুকুনি ধারণা, আমরা তো টিম পাঠিয়েছি, কালকে ফিজিক্যালি ফিল্ড ভেরিফিকেশান করে কি আছে কি হয়েছিল ইতিহাস নিয়ে ফিল্ড থেকে আমার কাছে খবর আসবে। আগামী 2-3 দিনের মধ্যে আমি আরও ডিটেলস বলতে পারবো। এমনও হতে পারে কোনো রকম জানা নেই, অনেক সময় ছুঁচ দিয়ে বিভিন্ন রকমের দ্রব্য শরীরে দেওয়া হয় রিপিটেডলি, হয়তো ছুঁচ ভেতরে রয়ে গেছে, ভেঙে গেছে, সেরমভাবে কিছু হয়েছে কি না সেটাও আমাদের তদন্ত করা উচিত। আমি নিশ্চয়ই সাইকোলজিস্ট যিনি আছেন আমাদের সাইকোলজিস্টকেও আমি ওখানে পাঠাবো, তার মেন্টাল স্ট্যাটাসটাও ইনভলভ করা দরকার, কারণ কোনো রকম নেশার কবলে উনি পড়েছিলেন কি না। অনেক সময় ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার্স যারা হয় তাদের এরকম ছুঁচ প্রতিদিন 2-3 বার করে ছুঁচ ঢোকাতে হয় শরীরে, সেই ছুঁচ অনেক সময় ভেঙে ভেতরে থেকে যেতে পারে। তো সমস্ত বিষয়গুলো আরেকটুখানি ফিল্ড লেভেলে ডিটেলস এনকোয়ারি হলে তবে আমি আপনাদের সামনে পুরো পিকচারটা বলতে পারবো। স্যার বলছিলাম এটা কিভাবে সম্ভব, আপনাদের স্বাস্থ্যবিজ্ঞান কি বলছে? দেখুন, সূচ তো আর শরীরে নিজে নিজে কিছুভাবে কোনোভাবে তৈরি হবে না। সূচ আমরা অতীতেও বিভিন্ন কন্ডিশন দেখেছি যেখানে অনেক সময় অনেক পেশেন্টের পেটে অনেকগুলো সূচ দেখতে পেয়েছি। জেমস ক্লিপ, অন্তত 750 গ্রাম জেমস ক্লিপ পেশেন্ট নিজে সোয়ালো করেছে, সেরকম কন্ডিশনগুলোও দেখেছি। তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয়, বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে। আবার যেহেতু আমি এই মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে। আমি জানতে পারলাম যে পেশেন্টটা মূক ও বধির এবং কিছুটা হলেও মেন্টালি রিটার্ডেড। তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন, বিভিন্ন রকমের থেরাপিসগুলোর কথা বলেন, তার মধ্যেও এটা একটা হতে পারে। তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার, এগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনস করে পেশেন্টের সঙ্গে কথা বলে, বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কী কারণে এই ধরনের সূচ শরীরের মধ্যে পাওয়া গেল। কারণ আমি যা দেখছি যে 2 হাতে প্রায় সমসংখ্যক পিন রয়েছে, পেটের বাইরের দিকটা দেখছি যা চামড়ার নিচে পিন রয়েছে, যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে। তো হতে পারে হয়তো নিজে বা অন্য কেউ সূচটা ঢুকিয়েছে, এরকম একটা পসিবিলিটি থাকতে পারে। কিছু কিছু মেডিকেল কন্ডিশন আছে যেটা দেখলে মনে হবে যেটা সূচের মতো। কিছু কিছু ডিজিজ আছে, অনেক সময় শরীরের ভেতরে ক্যালসিফিকেশন হয়ে গেলে হয়। কিছু লার্ভা প্রোটোজোয়া আছে যেখানে প্রোটোজোয়া থাকার জন্য শরীরের এরকম মনে হয় যে কিছু সাদা সাদা কিছু পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। তো সেগুলো কন্ডিশন আছে, তবে প্রাইমারিলি যা দেখে মনে হচ্ছে সেটা ওই লার্ভাজনিত কন্ডিশন নয় প্রাইমারিলি। এবং আপনারা তো এটাও বললেন যে এখান থেকে পিন বার করা হয়েছে, ফলে পিন আছে। এবার পিনটা কী কারণে আছে, সেলফ ইনফ্লিক্টেড মানে নিজে থেকে নিয়েছে না অন্য কেউ ঢুকিয়েছে, সেগুলো তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করলেই বোঝা যাবে। এবং আমাদের ইনভেস্টিগেশনস, আমার মেডিকেল ওয়েতে ইনভেস্টিগেশনস করলে আশা করি বোঝা যাবে। পেশেন্টের সঙ্গেও কথা বলতে হবে। স্যার আপনার নাম? আমি ডক্টর পীযূষ কান্তি মণ্ডল।